গল্পের শুরুতে আমরা সুখী নামের একটি মেয়েকে দেখতে পাই। সে একটি ছোট্ট গ্রামে বাস করে। হঠাৎ একদিন তাদের ক্লাসে একটি নতুন ছাত্র আসে। ছেলেটির নাম ছিল লিন। লিনের মধ্যে কিছুটা ব্যাড বয় ভাব ছিল। সে সুখীর পাশে এসে বসে, কিন্তু লিন সুখীর একটি গোপন কথা জানতো না। সুখীর কাছে একটি কিউট পোষা পিগি ছিল। সেটি হঠাৎ সুখীর ব্যাগ থেকে বের হয়ে দৌড়াতে শুরু করে। সুখী সেটির পেছনে ছোটে, শেষ পর্যন্ত সুখী তাকে ধরে ফেলে। এই ঘটনার কারণে শিক্ষক রেগে যান। তিনি সুখীকে শাস্তি দেন। বাড়ি ফিরে সুখী বাথরুমে এক অজানা মানুষের গলার আওয়াজ শুনতে পায়। সে ভেতরে তাকিয়ে পুরো হতবাক হয়ে যায়। লিন সেখানে কোনো কাপড় ছাড়াই শাওয়ার নিচ্ছিল। সুখী এতটাই চমকে যায় যে তার হাত থেকে একটি ইট পড়ে যায়। সেটি সরাসরি তার পায়ে গিয়ে লাগে। সে ব্যথায় চিৎকার করে ওঠে। লিন শাওয়ার থেকে বাইরে চলে আসে। সুখী তাকে জিজ্ঞেস করে সে তার বাড়িতে কি করছে। সুখীর আঙ্কেল জানান লিন কিছুদিন তাদের বাড়িতেই থাকবে। প্রথমে সুখী রাজি ছিল না, কিন্তু লিন তাদের অনেক টাকা দেওয়ার কথা বলে। সুখী তাদের বাড়ির আর্থিক সমস্যার কথা চিন্তা করে রাজি হয়। বাড়িতে মাত্র একটি রুম ছিল, তাই সিদ্ধান্ত হয় যে কোনো একজনকে বেসমেন্টে শুতে হবে। লিন ভাড়া দিচ্ছিল, তাই শেষ পর্যন্ত লিন সেই রুমে থাকার সুযোগ পায়। সুখী যখন রুম থেকে চলে যাচ্ছিল, তখন লিন তাকে কিছু একটা নির্দেশ করে। এটি দেখে সুখী লজ্জায় ও অস্বস্তিতে পড়ে যায়। কিছুক্ষণ পর সুখী জানতে পারে লিন আসলে অত্যন্ত জনপ্রিয় একটি ড্রামার হিরো। সফট ড্রিঙ্কসের বিজ্ঞাপনেও তার পোস্টার লাগানো রয়েছে। সুখী আগেই জানতো না যে লিন এত বড় একজন সেলিব্রিটি। লিন এবং সুখী সিদ্ধান্ত নেয় তারা এই গোপন কথাটি সবার কাছ থেকে লুকিয়ে রাখবে। কিন্তু গ্রামের প্রধান সবার সামনে ঘোষণা করে দেয় যে লিন একজন বড় সেলিব্রিটি। পরের দিন লিন যখন স্কুলে আসে, তখন মেয়েরা তার চারপাশে চিৎকার করতে থাকে। কেবল সুখী ছিল এমন একজন মেয়ে যে লিনের রূপের জালে জড়ায়নি। সে সবার সামনে তাকে নিয়ে ঠাট্টা করে। এর পরপরই লিন সবার সামনে ঘোষণা করে দেয় যে সুখীর বাড়িতেই থাকে। এতে মানুষের মনে সন্দেহ তৈরি হয়। তারা ভাবে তারা হয়তো সত্যি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কিন্তু লিন এও বলে যদি কেউ লিনের সাথে ডেট করতে চায়, তবে যেন সুখীর সাথে যোগাযোগ করে, কারণ এখন থেকেই সুখী তার সেক্রেটারি। সুখী সবাইকে বলে যে এটি মিথ্যা, কিন্তু কেউ তার কথাই বিশ্বাস করে না। সুখী রেগে গিয়ে তার ছোটবেলার বন্ধুদের ডাকে। তারা সুইট ডেট স্কোয়াড নামে পরিচিত ছিল। সে তাদের বোঝায় লিনই তাদের আসল টার্গেট। তারা সবাই লড়াইয়ের পোশাক পরে লিনের সামনে হাজির হয়। সুখী নিজেকে শক্তিশালী দেখানোর ভান করে। সে লিনকে বলে এখন যত পারো হেসে নাও, খুব শীঘ্রই তোমার কান্নাও মুশকিল হয়ে যাবে। কিন্তু সুখী যখনই লিনকে ধাক্কা দেয়, লিনের ইউনিফর্মে থাকা একটি পিনের খোঁচায় সুখীর হাত কেটে যায়। তখন বোঝা যায় লিন আগে থেকেই প্রস্তুত হয়ে এসেছে। সুখী যখন আবারও আক্রমণ করতে যাবে, ঠিক তখনই শিক্ষক সেখানে চলে আসে। লিনের সাথে এমন আচরণের জন্য সে সুখীকে শাস্তি দেয়। শিক্ষক সুখীকে বাধ্য করে লিনের কাছে ক্ষমা চাইতে। অন্যদিকে সেলিব্রিটি হওয়ায় লিন কোনো কাজ করতে চাচ্ছিল না। এতে সুখী রেগে গিয়ে তাকে বলে সে যদি কাজ করে তবেই তাকে বাড়ির ওয়াইফাই ব্যবহার করতে দেওয়া হবে। ইন্টারনেট ছাড়া লিন অস্থির হয়ে পড়ে, তাই সে বাধ্য হয়ে কড়া রোদের মধ্যে কাজ করতে থাকে। গ্রামের মহিলারা একজন সেলিব্রিটিকে কাজ করতে দেখে খুব খুশি হন। কাজ করার পর লিন এক অদ্ভুত অনুভূতি পায়। সে বুঝতে পারে ভালো কাজ করলে মনে অন্যরকম শান্তি পাওয়া যায়। এরপর লিন গ্রামে আসার আসল কারণটি প্রকাশ করে। কয়েক মাস আগে লিন তার এক বান্ধবীর সাথে এক বিখ্যাত পরিচালকের পার্টিতে গিয়েছিল। সেখানে তাকে ড্রামার প্রধান চরিত্র দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেই পরিচালকটি ছিল চরিত্রহীন। সে লিনের বান্ধবীকে ড্রিঙ্কস করায় এবং তাকে হ্যারাসমেন্ট করে। এটি দেখে লিনের খুব রাগ হয়। সে বিয়ারের বোতল দিয়ে সবাইকে মারধর করে। এই ঘটনার পর তার ম্যানেজার চুক্তি বাতিল করে দেয়। তাকে বিনোদন সংস্থা থেকে বের করে দেওয়া হয়। তখন লিনের মূল লক্ষ্য ছিল নিজের হারিয়ে যাওয়া সম্মান ফিরে পাওয়া, আর এই প্রক্রিয়ার মাঝেই সে সুখীর প্রেমে পড়ে যায়। সুখী ছিল রাগী কিন্তু পরিষ্কার মনের মেয়ে। এক রাতে তারা দুজন একসাথে ঘুমিয়েছিল। সুখী সারা রাত লিনকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। সকালে লিন যখন এই কথাটি সুখীকে বলে, সুখী লজ্জায় লিনের বুকে ঢুকে সেখান থেকে পালিয়ে যায়। তবে সুখীর মনে ভালোবাসার প্রজাপতি উঠতে থাকে। তবে তাদের সম্পর্কটা ছিল টম অ্যান্ড জেরির মতো। তারা সর্বদা ঝগড়াঝাটি করত।
একদিন লিনের বাবা তাদের বাড়িতে ফোন করেন। সুখী ফোনটি তোলে। সে লিনের নামে কমপ্লেন করে। লিন শুধু গ্রামে সমস্যাই তৈরি করে, সে সব মেয়েদের সাথে ফ্লার্ট করে। লিনের বাবা সুখীকে অনুমতি দেন সে যেন এ শাস্তি দেয়। সুখী তখন লিনকে একটি খাবারের দোকানে কাজে লাগিয়ে দেয়। লিন যখন সেখানে কাজ করছিল তখন তার ঘামে চকচকে ত্বক দেখা যাচ্ছিল। সুখী সুন্দর পা লিনকে দিওয়ানা বানিয়ে দিচ্ছিল। লিন নিজেই অবাক হয়ে যাচ্ছিল, এই প্রথম কোনো মেয়ে তার আত্মাকে এমনভাবে বন্দি করেছে। এরই মধ্যে লিনের মনে পড়ে তাকে গ্রামবাসীদের কাছ থেকে খাবারের টাকা তুলতে হবে। সে অ্যাকাউন্ট নোটবুকের সাহায্যে এই কাজ করবে, কিন্তু সেখানে 3জন চাষি লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে মারামারির মেজাজে দাঁড়িয়েছিল। অন্যদিকে সুখীর কাছে আর কোনো অস্ত্র ছিল না। লিন তখন বিরক্ত হয়ে নোটবুকটি একটি জায়গায় রেখে আসে, কিন্তু ভুলবশত নোটবুকটি পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। সুখী প্রচণ্ড রেগে ফেটে পড়ে। এই নোটবুকটি ছিল তার মৃত দাদির দেওয়া শেষ স্মৃতি। শুধু তাই নয়, এটাতে $3000 হিসাবও লেখা ছিল, তা চিরকালের জন্য হারিয়ে গেছে। লিন সুখীকে খুব অপমান করে, সে তাকে একটি ঘুষি মারে। এরপর লিন সুখীর বন্ধুদের সাথে কথা বলে, জানতে পারে সুখীর দাদি 6 বছর আগে মারা গেছে, আর এই মৃত্যুতে সুখী অনেক বড় ধাক্কা খায়। দাদির মৃত্যুর পর সুখীর আঙ্কেল ঋণে ডুবে যায়। সংসারের হাল ধরতে সুখীকে দিনরাত কঠোর পরিশ্রম করতে হতো। লিন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে প্রতিজ্ঞা করে সে সুখীর সব টাকা ফিরিয়ে দেবে। সুখীর মতে জীবনে টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে ভালোবাসা তার চেয়েও বেশি বড়। লিন সুখীকে জানায় যে যখন থেকে সে এই গ্রামে এসেছে সে মিউজিক কম্পোজ করার কোনো অনুপ্রেরণা পাচ্ছে না। সুখী তাকে প্রকৃতির মাঝে অনুপ্রেরণা খুঁজতে বলে, কিন্তু লিন সুখীর চোখে এবং তার রূপের মাঝেই নিজের জীবনের সেরা প্রেমের গানটি খুঁজে পায়। যখন তাদের ভালোবাসা আরও গভীর হচ্ছিল, ঠিক তখনই মাঝখানে কংচু নামের এক ছেলের আগমন ঘটে। কংচু ছিল একজন হ্যান্ডসাম আইডল। সে ড্রামার লিড ক্যারেক্টার এবং লিনের বন্ধু ছিল। মেয়েরা তার জন্য পাগল ছিল। কংচুকে দেখে লিনের খুব হিংসা হয়। সে মন খারাপ করে সমুদ্রের পানিতে নামে। সেখানে হঠাৎ একটি জেলিফিশ লিনের পায়ে কামড়ে দেয়। লিনের ব্যথা বাড়তে থাকে। জানা যায় এই জেলিফিশের কামড়ের একমাত্র প্রাকৃতিক প্রতিষেধক হলো মানুষের মূত্র। এরপর সুখী তার চিকিৎসা করে। পরের দিন একটি ভিডিওর কারণে লিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। সেখানে তাকে অয়েস্টার কাটতে দেখা যায় এমন গুজবও রুটে যায় লিন গ্রামে তার এক সিক্রেট গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছে। এখান থেকেই সুখীর মনের হিংসা শুরু হয়। সে তার বন্ধুদের সাহায্য নেয়। সে খুঁজে বের করতে চায় লিনের কোনো সিক্রেট গার্লফ্রেন্ড আছে কি না। বন্ধুরা লিনকে সব জায়গায় ফলো করতে শুরু করে, এমনকি সে যখন বাথরুমে যায় তখনও তার নজরদারি করে। ইতিমধ্যেই লিনের ম্যানেজার আবারও তার সাথে যোগাযোগ করে। ভিডিওটি ভাইরাল হওয়ার কারণে তিনি লিনকে শহরে ফিরে আসার অফার দেন। সে বিনোদন জগতে নিজের ক্যারিয়ার পুনরায় শুরু করতে পারবে। এই খবরটি শুনে লিনের ভালো লাগলেও সুখীর জন্য তার মন খারাপ হয়। নিজের মনের কথা শুনে সে সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন গ্রামে থাকবে। এছাড়া সে সুখীর জন্য কম্পোজ করা একটি গান বিক্রি করে অনেক টাকা আয় করে। এরপর সে সুখীকে নিজের সাথে শহরে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু সুখী শহরে যেতে সরাসরি মানা করে দেয়। সে বাহানা দিয়ে বলে তার পায়ে ব্যথা করছে। এটি শুনে লিন অবাক হয়ে যায়। সে সুখীর বন্ধুদের কাছে এর কারণ জিজ্ঞেস করে। বন্ধুরা জানায় শহর জায়গাটি সুখীর জন্য অমঙ্গলকর। যখনই সে শহরে গেছে তার পরিবারের কোনো না কোনো গুরুত্বপূর্ণ সদস্য মারা গেছে। প্রথমে তার বাবা মা এবং পরে তার আদরের দাদি মারা যান। এখন সুখীর ভয় হচ্ছে সে যদি আবার শহরে যায় তবে তার আঙ্কেলও মারা যাবেন। এ কথা শুনে লিনের মন কষ্টে ভরে যায়। এরপর লিন সুখীর চোখে একটি কালো পট্টি বেঁধে দেয়। সে গাড়ির পর্দা ফেলে দেয়। সে তাকে জোর করে শহরে নিয়ে আসে। সুখী যখন বুঝতে পারে যে সে শহরে এসেছে সে ভয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু লিন তার কোনো কথাই কানে তোলে না। সুখী চোখের পট্টি খুলে যখন শহরে ঝলকানি দেখে তখন তার কাছে একটি ভয়ঙ্কর দুঃস্বপ্ন মনে হয়। সে ভয়ে মাটিতে পড়ে যায়। সে লিনের পা জড়িয়ে ধরে কাঁদতে থাকে। লিন মারা যাবে ভেবে সে ভয় পাচ্ছিল। লিন তাকে বোঝায় সব ঠিক আছে। এরপর সে সুখীকে
অজানা শহরে একা ফেলে চলে যায়। তখন সুকি একটি শর্তে রাজি হয়, সে শহর ঘুরবে কিন্তু সবসময় চোখে কালো পট্টি বেঁধে রাখবে। এরপর লিন সুকির এই অন্ধ সেজে থাকার সুযোগ নেয়। সে মজার ছলে তাকে এমন একটি রাইডে বসিয়ে দেয় যা ঘন্টায় 3000 কিলোমিটার গতিতে চলে। সুকি রাইড থেকে নামতে পারে না। রাইড শেষ হতেই সে বমি করে ফেলে। সে লিনকে অনেক গালিগালাজ করে, যদিও লিন আসলে সুকির মন থেকে শহরের ভয় দূর করার জন্যই এগুলো করছিল। তাদের মধ্যে প্রচণ্ড তর্ক হয়। লিন বলে সুকিকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে, অন্যথায় সে সারা জীবন একটি খাঁচার মধ্যে বন্দী হয়ে কাটাবে। সে বাইরের সুন্দর পৃথিবীটা উপভোগই করতে পারবে না। এই কথাগুলো শুনে সুকি মনে খুব আঘাত পায়। তার দাদির সেই ভয়ঙ্কর দুর্ঘটনার কথা মনে পড়ে। এরপর কেউ একজন সুকির মুখের পট্টি খুলে দিলে সে খুব ঘাবড়ে যায়। ঠিক সময়ে লিন এসে তাকে রক্ষা করে। সে তাকে নিজের বুকে জড়িয়ে নেয়। সে সুকিকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চায়। সুকি কেঁদে ফেলে। লিন খুব মিষ্টি করে তার চোখের পানি মুছে দেয়। লিন সুকির কানে একটি হেডফোন পরিয়ে দেয়, যেখানে সুকির গ্রামের আওয়াজ বাজছিল। এ সময় সুকি লিনের চোখের দিকে তাকায় এবং তার সাথে পুরো একটা জীবন কাটানোর পরিকল্পনা করে। পরবর্তীতে বন্ধুদের আড্ডায় একজন বলে গ্রামের বাইরে একটি পুরনো রাজবাড়ি আছে, সেখানে একটি রুম অফ উইশেস রয়েছে। তাই একটি লোভী ডাইনির আত্মা পাহারা দেয়। যে কেউ ওই বাড়ির কাছে যায় সে ভয় প্যান্ট ভিজিয়ে ফিরে আসে। সুকি বলে তাকে সেখানে যেতেই হবে, তার মনে একটি ইচ্ছা আছে। সেই রাতেই তারা সবাই মিলে সেইখানে যায়। সেখানে এক রহস্যময় আওয়াজ শোনা যায়। লিন এবং সুকি পুরনো গুদামে গিয়ে লুকায়। হঠাৎ করেই তারা সেই বিখ্যাত রুম অফ উইশেস খুঁজে পায়। একে একে সবাই নিজের ইচ্ছা প্রকাশ করতে থাকে। কেউ টাকা, কেউ সাফল্য, আবার কেউ অন্যান্য জিনিস চায়। এরপর সুকির পালা আসে। সে সত্যিকারের ভালোবাসা চায়। লিন এটি শুনে মনে মনে খুব খুশি হয়। তখন এক রহস্যময় আওয়াজ প্রতিধ্বনিত হয়। সুকির ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। এটি কোনো রসিকতা ছিল নাকি সত্যি কোনো আত্মার আওয়াজ ছিল, তারা তা বুঝতে পারে না। লিন তার মিউজিক, লাইভ স্টেডিয়ামের কনসার্ট এবং ফ্যানদের মিস করছিল। সে তার ম্যানেজারকে ফোন করে জানিয়ে দেয় যে সে আবার বিনোদন জগতে ফিরে আসতে প্রস্তুত। এই খবরটি সুকিকে উদাস করে দেয়। এর অর্থ হলো লিন এই গ্রামে এবং সুকির জীবন থেকে অনেক দূরে চলে যাবে। এটি ছিল সুকির জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। সুকি লিনকে মন থেকে বলে, আমি তোমার সাথে আর কয়েকটা দিন কাটাতে চাই। আমার মনের ভিতর লুকিয়ে থাকা একটি গোপন কথা বলার জন্য আমি এই সময়টুকু চাইছি। লিন সুকির সাথে ভালো কিছু সময় কাটায়। লিনের বন্ধুর লক্ষ্য করে লিন সুকির সামনে এলে বেশি নার্ভাস হয়ে যায়। তারা বুঝতে পারে লিন সুকিকে ভালোবাসে। বন্ধুরা লিনকে বলে, তোমার সমস্যা হলো তুমি মেয়েদের ব্যাপারে খুব কনফিউজ হয়ে যাও। তোমার নিজের অনুভূতি পরিষ্কার রাখা উচিত, নয়তো যাকে তুমি ভালোবাসো সে কোনোদিনই জানতে পারবে না। হঠাৎ সুকি লিনের সামনে এসে দাঁড়ায়। সে চিৎকার করে মন থেকে স্বীকার করে সে লিনকে পছন্দ করে। সুকির এই স্বীকারোক্তি লিনের বুকে তীরের মতো গিয়ে লাগে। লিন আর নিজের আবেগ ধরে রাখতে পারে না। সে সবার সামনে স্বীকার করলো সেও সুকিকে ভালোবাসে। কিন্তু সুকি যখন ইন্টারনেট ব্রাউজ করছিল তখন সে লিনের একটি সিক্রেট ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পায়। সেখানে দুটি সাম্প্রতিক পোস্ট ছিল। একটিতে সুকিকে নিয়ে মেম বানানো হয়েছে, অন্যটিতে সুকির পড়াশোনা আর খারাপ করার দিকটি সমালোচনা করা হয়েছে। সুকি রেগে ফেটে পড়ে। সে লিনকে বলে, আমি তোমার মতো ফেমাস নই, কিন্তু আমি কখনোই অন্যকে নিয়ে মজা করি না। সুকির মুখে এই কথা শুনে লিন খুব অসহায় বোধ করে। ইতিমধ্যেই তারা জানতে পারে শহরে একটা সাইকো ঘুরে বেড়াচ্ছে। সে একটি পরিবারের বাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পুলিশ তদন্ত করছিল, কিন্তু লিন এবং সুকিও তাকে খুঁজতে থাকে। একদিন সুকি স্টোরের বাইরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। সে ভয়ে বাইরে গিয়ে দেখে সেই সাইকোটি তাদের স্টোরে আগুন লাগানোর চেষ্টা করছে। সুকি সাহস করে তার সাথে লড়াই করার চেষ্টা করে, কিন্তু প্রথম রাউন্ডে সেই অপরাধটি জিতে যায়। ঠিক তখনই লিন একজন সুপারহিরোর মতো সেখানে হাজির হয় এবং ক্রিমিনালটিকে হারিয়ে দেয়। এরপর পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। কিন্তু সুকির মন খারাপ ছিল, কারণ লিনের গ্রামে থাকার আর একদিন বাকি ছিল। তারা সিদ্ধান্ত নেয় তারা জীবনের শেষ ডেট করবে। ডেটের দিন সুকিকে দেখতে পরীর মতো লাগছিল। লিন সুকির এই রূপ দেখে পুরোপুরি মগ্ন হয়ে যায়। তারা যখন গ্রামের গলি দিয়ে হাঁটছিল সবকিছু যেন কল্পনা মনে হচ্ছিল। কিন্তু তখনই সুকি জানতে পারে লিনের বাবা ইতিমধ্যেই তার জন্য শহরে প্লেনের টিকিট কেটে রেখেছেন। সুকি লিনের সাথে তর্ক শুরু করে।
তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল লিনের সাথে এই গ্রামে থাকা এবং সংসার করা। গ্রামের সবচেয়ে প্রিয় বৃদ্ধা দাদি আন্টি লিয়াং হার্ট অ্যাটাক করেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেনি। এই ঘটনাটি গ্রামের মানুষকে মনে করিয়ে দেয় যে জীবন কত ছোট। সবাই নিজের মনের কথা ও ভালোবাসা প্রকাশ করতে শুরু করে। স্কুলের শিক্ষক তার গার্লফ্রেন্ডকে রুম অফ উইশেস এ নিয়ে যায়, সেখানে তাকে বিয়ের প্রস্তাব দেয়। এছাড়াও সুকির এক বন্ধু অন্য মেয়েকে নিজের মনের কথা বলে দেয়, কিন্তু লিন এবং সুকি এতটাই জেদি ছিল যে তারা মুখ ফুটে কিছুই বলেনি। তখনই লিনের কাছে মিসেস লিওর ছেলের কল আসে। সে লিনকে ডাকে। সেখানে লিন দাদির লেখা একটি চিঠি পায়। সেখানে লেখা ছিল তারা যেন রুম অফ উইশেস এ যায়। লিন সেখানে গিয়ে দেখে সুকি আগে থেকেই দাঁড়িয়ে আছে। তারা দুজনে মিলে দাদির শেষ ইচ্ছাটি পড়ে। সেখানে লেখা ছিল তারা যেন সবসময় একসাথে থাকে এবং ঝগড়াঝাটি না করে। এছাড়াও ভালোবাসার গুরুত্ব সম্পর্কেও সেখানে লেখা ছিল। কথাগুলো তাদের দুজনের মন ছুঁয়ে যায়। তারা সিদ্ধান্ত নেয় তারা কখনোই আলাদা হবে না। 1 মাস পর গ্রামের স্কুলের শিক্ষকের ধুমধাম করে বিয়ে হয়। চারদিকে আনন্দের পরিবেশ ছিল, কিন্তু তখনই লিনের বাবা সেখানে আসেন। তিনি লিনকে জোর করে শহরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সে যেন আবার অ্যাক্টিং কেরিয়ার শুরু করতে পারে, সেজন্য তিনি চাপ দিচ্ছিলেন, কিন্তু লিন মানা করে দেয়। বাবা ছেলের মধ্যে ঝগড়া হয়। তখনই সুকি বলে জীবনে টাকায় সব কিছু নয়, সবচেয়ে বড় কথা হলো লিনের ভালোবাসা মিউজিকে, অ্যাক্টিংয়ে নয়। সুকি জানায় লিনের মিউজিক ইন্টারনেটে ব্যাপক সাড়া ফেলেছে। লিনের বাবা সুকির কথা মেনে নেয়। এরপর লিন সুকির সাথে একটু মজা করার জন্য বলে সে শহরে চলে যাচ্ছে। তা দেখে সুকি অজরে কাঁদতে শুরু করে। হঠাৎ লিন হাসতে হাসতে ফিরে আসে। সে বলে এটি একটি রসিকতা ছিল। সে শুধু দেখতে চেয়েছিল সুকি তাকে কতখানি ভালোবাসে। এরই মধ্যে লিন খুব ভালো নাম্বার পেয়ে পাশ করে। এখন তাকে ইউনিভার্সিটিতে পড়তে হবে, তবে সেটি ছিল শহরে। সুকি লিনের চলে যাওয়ার কষ্ট সহ্য করতে পারছিল না। যাওয়ার আগে লিন সুকির কানে একটি ইয়ারফোন পরিয়ে দেয়। সেখানে লিন সুকির জন্য নিজের ভালোবাসা প্রকাশ করে। লিন মন থেকে সুকিকে কথা দেয় তারা সবসময় একসাথে থাকবে। পরের দিন সকালে পুরো গ্রাম লিনকে বিদায় জানাতে আসে। সবাই লিনকে বলে মন দিয়ে কাজ করতে। সুকি নিজের চোখের পানি ধরে রাখতে পারছিল না। এরপর কয়েক মাস পরের সিন দেখানো হয়। সুকি লিনকে অনেক মেসেজ দেয়, কিন্তু লিন তার মেসেজের রিপ্লাই দেয় না। সুকি ভাবে লিন কি তাকে ধোঁকা দিচ্ছে, অথবা এখন তাকে আর পছন্দ করে না। এই টেনশনের মাঝেই সুকির 18তম জন্মদিন সেলিব্রেট করে। সে প্রথমবারের মতো বিয়ার ট্রাই করে। তার কিছুটা নেশা হয়ে যায়। বন্ধুরা মিলে সিদ্ধান্ত নেয় তারা স্কুলের প্রাচীর টপকে ভিতরে ঢুকবে। তারা স্কুলের প্লেগ্রাউন্ডে দৌড়াদৌড়ি করে। তারা ব্ল্যাকবোর্ডে নিজেদের ভবিষ্যতের স্বপ্নের কথা লেখে। সুকি যখন আপন মনে হাঁটছিল, তখন সে বাতাসে কিছু জোনাকি দেখতে পায়। জোনাকিগুলো তাকে পথ দেখিয়ে একটি ক্লাসরুমে নিয়ে যায়। সেখানে গিয়ে সে দেখে পুরো ক্লাসরুমে তার গ্রামের ব্যানার লাগানো। লিন সেখানে হাতে একটি কেক নিয়ে দাঁড়িয়ে আছে। সে সুকির জন্য হ্যাপি বার্থডে গান গাইছে। আর এমন একটি সুন্দর মুহূর্তের মধ্য দিয়েই ড্রামাটি শেষ হয়।